রাত 2:10। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বাস হঠাৎ বিকট শব্দ করে থেমে গেল। ড্রাইভার বলল একজন মানুষ নাকি বাসের সামনে দৌড়ে এসেছিল। কয়েক মিনিট পর একজন অচেনা যাত্রী এসে বসল এক ব্যবসায়ীর পাশে। তারপর যা ঘটেছিল তা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে, কারণ সেই মানুষটি নাকি জীবিতই ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সে নিজের কবর নিজেই দেখিয়েছিল। আজকের ঘটনাটি শেষ পর্যন্ত শুনুন, তারপর সিদ্ধান্ত নিন গভীর রাতে আপনার পাশে বসা প্রতিটি মানুষ কি সত্যিই মানুষ। বাসের সেই অচেনা যাত্রী ঘটনাটি প্রায় 5 বছর আগের। এটি ঘটেছিল আমার এক বন্ধুর এলাকার একজন আঙ্কেলের সঙ্গে। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং প্রায়ই ব্যবসার কাজে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করতেন। একদিন ব্যবসার কাজে তিনি চট্টগ্রাম গিয়েছিলেন। সারাদিনের কাজ শেষ করে পরদিন রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে বাসে রওনা দেন। তখন সময় আনুমানিক রাত 11:30। বাস ধীরে ধীরে মহাসড়ক পেরিয়ে এগিয়ে চলছিল। সারাদিনের ক্লান্তিতে কিছুক্ষণ পরই তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ প্রবল এক ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন সময় রাত 2:10। বাসের ভেতরে যাত্রীরা সবাই আতঙ্কিত। ড্রাইভার কাঁপা গলায় বলছিল, হঠাৎ একটা মানুষ বাসের সামনে দৌড়ে চলে এলো, তাকে বাঁচাতে গিয়ে ব্রেক করতে হয়েছে। সবাই জানালা দিয়ে বাইরে তাকালেও কাউকে দেখতে পেল না। কিছুক্ষণ পর আবার বাস চলতে শুরু করলো। ঠিক তখনই রাস্তার পাশ থেকে এক অচেনা লোক বাসে উঠে এলো। লোকটা চুপচাপ এসে আঙ্কেলের পাশের সিটে বসে পড়ল। অদ্ভুত ব্যাপার ছিল, লোকটি পুরো পথ একদম চুপচাপ বসে রইল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো কেমন যেন নিস্তেজ। আঙ্কেল কয়েকবার কথা বলতে চাইলেও লোকটি শুধু হালকা হাসল। প্রায় 10 মিনিট যাওয়ার পর হঠাৎ বাসের চাকা বিকট শব্দ করে থেমে গেল। হেল্পার নিচে নেমে যা দেখল তাতে সবাই অবাক হয়ে গেল। একসাথে বাসের 3টি চাকা নষ্ট হয়ে গেছে। এত বড় দুর্ঘটনা কিভাবে এক মুহূর্তে ঘটল কেউ বুঝতে পারছিল না। কোম্পানিকে খবর দেওয়া হলো। তারা জানল অন্য বাস আসতে কমপক্ষে 3 ঘন্টা লাগবে। অগত্যা সবাই অপেক্ষা করতে লাগলো। অনেকেই বাস থেকে নেমে আশেপাশে হাঁটাহাঁটি শুরু করলো। ভাগ্য ভালো, রাস্তার পাশে ছোট্ট একটি হোটেল ছিল। প্রায় সব যাত্রী সেখানে গিয়ে চা নাস্তা করল। আঙ্কেলও নাস্তা করে বাইরে দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই তিনি দেখলেন বাসে তার পাশের সিটে বসা সেই লোকটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। লোকটি হেসে বলল, ভাই, বাস আসতে তো অনেক দেরি, চলেন একটু হাঁটাহাঁটি করে আসি। আঙ্কেলেরও বসে থাকতে বিরক্ত লাগছিল, তাই তিনি রাজি হয়ে গেলেন। দুজনে গল্প করতে করতে রাস্তার পাশের একটি সরু মাটির পথ ধরে হাঁটতে শুরু করলেন। লোকটার কথাবার্তা ছিল খুব স্বাভাবিক। সে নানা মজার গল্প করছিল। আঙ্কেলও গল্প শুনে হাসছিলেন। ধীরে ধীরে তিনি বাসের কথাই ভুলে গেলেন। হাঁটতে হাঁটতে প্রায় 40 মিনিট কেটে গেল। হঠাৎ তার মনে পড়ল বাস। তিনি বললেন, চলেন এবার ফিরে যাই। লোকটা হেসে বলল, আপনি একটু দাঁড়ান, আমি এখনই আসছি। এই বলে সে রাস্তার পাশে ছোট্ট একটি ঝোপের ভেতরে ঢুকে গেল। আঙ্কেল অপেক্ষা করতে লাগলেন। 2-3 মিনিট কেটে গেল। হঠাৎ ঝোপের ভেতর থেকে খটখট শব্দ আসতে লাগলো। একই সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়ল তীব্র পচা দুর্গন্ধ। আঙ্কেলের বুক ধড়ফড় করতে লাগলো। কৌতূহল সামলাতে না পেরে তিনি ধীরে ধীরে ঝোপের কাছে গেলেন। তারপর যা দেখলেন তা কোনো মানুষের পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়। তিনি দেখলেন সেই লোকটার পুরো শরীর পচে গেছে, চামড়া উঠে গিয়ে পুঁজ বের হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সে নিজের হাত নিজেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার মুখ রক্তে ভরা, হাড় বের হয়ে গেছে। লোকটা মানুষের মতো নয়, অন্য কিছুর মতো লাগছিল। আঙ্কেল ভয়ে পিছিয়ে যেতে গিয়ে দেখলেন তার হাত লোকটার শরীর স্পর্শই করতে পারছে না। মনে হচ্ছিল শরীরটা ধোঁয়ার মতো। লোকটা রক্তমাখা মুখ তুলে ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, তুই কোথায় দাঁড়িয়ে আছিস? একবার চারদিকে তাকিয়ে দেখ। আঙ্কেল ধীরে ধীরে চারদিকে তাকালেন। তারপর তার শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি দেখলেন তিনি আর রাস্তার পাশে নেই। চারদিকে অসংখ্য কবর। তিনি দাঁড়িয়ে আছেন একটি বিশাল কবরস্থানের ঠিক মাঝখানে। কিন্তু এখানে তো আসার সময় কোনো কবরস্থানই ছিল না। লোকটা তখনও নিজের হাত চিবোচ্ছে। চিবোতে চিবোতে পুরো হাতটা শুধু হাড় হয়ে গেল। তারপর সে একটি পুরনো কবরের দিকে আঙুল তুলে বলল, ওটাই আমার কবর। আঙ্কেল কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, তুমি কে? লোকটা উত্তর দিল, আজ থেকে 8 দিন আগে ঠিক যেখানে তোমাদের বাস নষ্ট হয়েছে সেই জায়গায় রাস্তা পার হতে গিয়ে বাসের নিচে চাপা পড়ে আমি মারা গেছি। লোকটার কণ্ঠে কোনো আবেগ ছিল না। সে আবার বলল, আজ যা দেখেছিস
জীবনে কাউকে বলবি না। এরপর আঙ্কেল নিজের চোখে দেখলেন লোকটা ধীরে ধীরে সেই কবরের ভেতরে ঢুকে গেল, মাটির নিচে একেবারে অদৃশ্য হয়ে গেল। আঙ্কেল কতক্ষণ সেখানে দাঁড়িয়েছিলেন তার মননে নেই। হঠাৎ যেন তার হুঁশ ফিরে এলো। তিনি প্রাণপণে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে অবশেষে বাসের কাছে পৌঁছে গেলেন। তাকে হাঁপাতে দেখে সবাই জিজ্ঞেস করল, কি হয়েছে? কিন্তু তিনি কিছুই বললেন না। শুধু একটা প্রশ্ন করলেন, আমার পাশে কি কোনো লোক বসেছিল? আর আমার সঙ্গে কি কাউকে হাঁটতে যেতে দেখেছেন? সবাই অবাক হয়ে উত্তর দিল, না, আপনার পাশে তো কেউ বসেনি, আর আপনি একাই রাস্তা ধরে হেঁটে চলে গিয়েছিলেন। একজন যাত্রী তো স্পষ্ট বললেন, আমরা দেখেছি আপনি একাই হাঁটছিলেন, আপনার সঙ্গে আর কেউ ছিল না। এই কথা শুনে আঙ্কেলের বুক কেঁপে উঠল। প্রায় 15 মিনিট পরে উদ্ধারকারী বাস এসে সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে ফিরে তিনি পুরো ঘটনাটি পরিবারের সবাইকে খুলে বলেছিলেন। কিন্তু আজ তিনি আর বেঁচে নেই। প্রায় 2.5 বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পরিবারের অনেকেই আজও বিশ্বাস করেন সেই অচেনা লোকটি তাকে সতর্ক করে দিয়েছিল, আজ যা দেখেছিস কাউকে বলবি না। কিন্তু তিনি সেই নিষেধ মানেননি, আর শেষ পর্যন্ত তার মৃত্যুও ঘটেছিল ঠিক একইভাবে, একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। সত্যিই কি সেই রাতের অচেনা যাত্রী একজন মৃত মানুষ ছিল, নাকি সবই ছিল ভয় আর ক্লান্তির বিভ্রম? উত্তর আজও অজানা। তবে একটি বিষয় অনেকেই বিশ্বাস করেন, গভীর রাতে পথে চলার সময় আপনার পাশের প্রতিটি যাত্রী যে জীবিত মানুষই হবে তার কোনো নিশ্চয়তা নেই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান, আর বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন ভৌতিক ও রহস্যময় সত্য ঘটনা সবার আগে দেখতে পান। আপনার কি মনে হয়, সেই রাতের ঘটনাটি কি সত্যিই অতি প্রাকৃত ছিল, নাকি এর অন্য কোনো ব্যাখ্যা আছে? আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই ভয়ঙ্কর ঘটনাটি দেখতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।